হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, কালকে খুব বৃষ্টি হয়েছিল, তো ওই জন্য সব আমগুলো প্রায় পড়ে গেছে। ওই জন্য আজকে একটু আচার বানাবো। তার জন্য মশলাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে দেখো কি কি মশলা দেবো। তেজপাতা দেবো, লঙ্কা, তারপর হচ্ছে জিরে, তারপর পানমৌরি, এগুলো সব ভেজে নেব কড়াইতে। এখন লঙ্কাটা প্রথমে ভাজবো, লঙ্কাটা লাল লাল করে ভেজে নেব। তারপর এগুলো ভেজে শিলপাটায় গুঁড়ো করে তারপর মশলাটা দেবো। আর এখানে তেল গরম করতে দিয়েছি, আমটা দেবো। তেল গরম হয়ে গেলে লঙ্কা ভাজা হয়ে গেছে, এরপর জিরেটা ভাজবো। জিরে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে পানমৌরিটা ভাজবো। মৌরিটা ভাজছি, মৌরিটাও লাল লাল করে ভেজে নেব। মুড়িটা ভাজা হয়ে গেছে, মশলাগুলো সব প্রায় ভেজে ফেলেছি, জিরে, পানমৌরি, লঙ্কা। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার তেজপাতা দুটো দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে আমগুলো দিয়ে দেব এখন। আমি এতটা আমে এতটা তেল দিয়েছি, মানে অনেকগুলো আম তো, একটু ঝাল আচার করবো, ওই জন্য টক আচার করবো। এখানে নুন দিয়ে রেখেছি, আর এটাতে একটু মিষ্টি আচার করব, যার জন্য এতটা তেল দিয়েছি। তোমরা যে যেরকম তেলটা দেবে সেই রকম হবে। আমি এতটা তেল দিয়েছি। এবার আমগুলো দিচ্ছি একটু একটু করে। এই সব আমগুলো দিয়ে দিয়েছি। এখন আমগুলো ভাজা ভাজা হলে তারপর চিনি দিয়ে নেড়ে তারপর মশলা দেবে। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার তো। এখন আমটা ভাজা হোক। আমটা পুরো ভাজা ভাজা হয়ে গেলে তারপর চিনি দেব, নুন দেব, তারপরে মশলা দিয়ে নামিয়ে নেব। এখন ভাজা হচ্ছে আমটা। এটাতে কোনো জল দেওয়া হবে না, সব সর্ষের তেলে আচারটা হচ্ছে। জল দিলে নষ্ট হয়ে যাবে, সারা বছর থাকবে না। ওই জন্য শুধু তেল দিয়ে মশলা দিয়ে আচারটা করছি। আম এবারে ঘাঁটা ঘাঁটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে চিনিটা দেব। এই যে চিনি দিয়ে দিলাম, এবার চিনিটা দিয়ে নাড়বো। প্রচুর টক তো আমগুলো, ওই জন্য একটু বেশি চিনি দিতে হবে। চিনি যখন পুরো গলে যাবে, একটু পাক মতো হবে, তখন ভাববে আচার হয়ে গেছে। তারপরে মশলা দিয়ে নামিয়ে নেবে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর কালার চলে এসছে আচারের। এবারে সব মশলাগুলো দিয়ে দেব। মশলা দিয়ে দিলে দেখবে কি সুন্দর কালার হয়ে যাবে আচারের।
টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।